লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী আখতার খান সাদেক 18 ঘন্টা পুলিশ কাস্টাডিতে থাকার পর কোনো অপরাধ খুঁজে না পাওয়ায় ওনাকে মুক্তি দেওয়া হয়। তাই তিনি সাংবাদিকদের বলেন, তিনি লন্ডনের একজন পরিচিত আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবেসে নিজের বাসার সামনে নিজের খরচে ভাস্কর্য বানিয়েছিলেন। সেন্ট্রাল লন্ডনের পুলিশ সহ সবাই ওনাকে চিনেন। তিনি একজন সক্রিয় আওয়ামী লীগ। বিস্তারিত ওনার কাছ থেকে শুনেন। ফাইজা চৌধুরী, এসসি নিউজ ইউকে টিভি। আসসালামু আলাইকুম। শুভ মধ্যাহ্ন। জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তানিদের সাথে যখন যুদ্ধ করেছিলেন, যুদ্ধ ঘোষণা করেছিলেন, ইয়াহিয়া খান সাহেবকে বলেছিলেন পাকিস্তানি জাতির পিতা বঙ্গবন্ধু, আমি ইয়াহিয়া খান সাহেবের সাথে কথা বলেছি। তুচ্ছ তাচ্ছিল্য করেন না জাতির পিতা বঙ্গবন্ধু। আমাদের কোথায় একটা গ্যাপ আছে, আমরা জেনারেশন গ্যাপে ভুগছি, না হয় আমরা শিক্ষিতর জন্য ভুগছি, আর না হয় আমরা পরিবারতন্ত্রের জন্য ভুগছি। যেভাবে হোক আমাদের মধ্যে কোনো একটা গ্যাপ আছে, এর জন্য আমরা শিখতে পারি নাই যে শালীনতা কাহাকে বলে। এই শালীনতার অভাব দূর করতে হলে পরিবারতন্ত্র থেকে এটা আসতে। জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তানিদের সাথে এমন অবস্থায় গিয়ে পৌঁছেছিল যে বাংলাদেশে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু টেলিফোন কনফারেন্সে হোক আর বক্তব্যের মাধ্যমে হোক একবারে স্পষ্ট করে বলেছিল যে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে কথা বলেছি। উনি বলতে পারতেন যে আমি ইয়াহিয়ার সাথে কথা বলেছি, বলেন না, বলেছেন আমি ইয়াহিয়া খান সাহেবের সাথে কথা বলেছি। এর জন্য আমাদের যে গ্যাপটুকু আছে এটা কাটিয়ে উঠতে হবে। আর গতদিন যে ঘটনা ঘটেছে ইস্ট লন্ডন মসজিদের পাশে কোনো একটা হলে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জঙ্গি হাসনাত এইখানে এসে উত্তপ্ত বাক্য বিনিময় করে আমাদের যে সম্পর্ক আছে, আমাদের মাতৃত্বর লন্ডন প্রবাসী মানুষ যে এক আর ঐক্যবদ্ধ, সেই ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে, সেই ফাটলকে আমরা ঘৃণা জানাচ্ছি। সেই ফাটল যেন কোনো অবস্থায় ধরাতে না পারে। ইস্ট লন্ডন মসজিদ আমাদের আবেগের জায়গা। ইস্ট লন্ডন মসজিদকে নিয়ে কোনো ধরনের কোনো রাজনীতি আমরা কখনোই মেনে নিব না এবং মানব না। ইস্ট লন্ডন মসজিদ আমার, ইস্ট লন্ডন মসজিদ প্রত্যেক মুসলমানের, ইস্ট লন্ডন মসজিদের পবিত্রতা রক্ষা আমাদের দায়িত্ব। আমি সেই দিন গিয়েছিলাম যে শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন হোক, এই শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশনের পক্ষে ছিলাম এবং আমি শান্তি শৃঙ্খলা রক্ষার কাজেও ব্যস্ত ছিলাম। ইস্ট লন্ডন মসজিদের ভলেন্টিয়ারগণ আমাকে বলেছিলেন যে আমি যেন একটু সহযোগিতা করি। আমি সেই সহযোগিতা করেছি। কে বা কারা আমার গায়ে ডিম ছুঁড়ে মেরেছে, গরম পানি দিয়েছে, পুলিশ এটা দেখেছে, কাকে ধরেছে কাকে না এটা দেখে নেই, আমাকে অ্যারেস্ট করেছে। এর জন্য আমি বলবো যে এটা তাদের আইনের একটা প্রক্রিয়া টাকাটা করেছে। আমি আবার ছাড়া পেয়েছি। এর জন্য আমরা এই সমস্ত শীর্ষ সন্ত্রাসী যারা এদেশে এসে আমাদের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরাতে চাচ্ছে, এই সমস্ত শীর্ষ সন্ত্রাসীর বিচার বাংলার মাটিতে অচিরেই হবে। জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশে সরকার গঠিত হবে এবং এই সন্ত্রাসীদের বিচার বাংলার মাটিতে হবে। 3000 পুলিশকে হত্যা করেছে, জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। 700-800 সাধারণ মানুষ, ছাত্র, টুকাই এদেরকে রাস্তা থেকে ধরে এরা গুলি করে এবং জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। এরা দেখিয়েছে জুলাইতে পুলিশে হত্যা করেছে, আসলে পুলিশ হত্যা করে নাই, এরা এই সন্ত্রাসীরাই এদেরকে হত্যা করেছে। এর জন্য এই সমস্ত সন্ত্রাসীদের, এই হাসনাত নামক সন্ত্রাসীর বিচার বাংলার মাটিতে হবে এবং যেখানে যাবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আর মসজিদ কেন্দ্রিক যারা রাজনীতি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলব, মসজিদ আমাদের আবেগের জায়গা। ইস্ট লন্ডন মসজিদ যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন, আমাদের বাপ দাদারা এটা প্রতিষ্ঠা করেছেন। আমরা আমাদের মসজিদ রক্ষার্থে যত কিছু দরকার সবই করব। মসজিদ আমাদের এবাদতের জায়গা। মসজিদকে নিয়ে কোনো রাজনীতি কখনোই আমরা বরদাস্ত করবো না, কোনো দিনই মানব না, মানতে পারবো না। সকলের প্রতি থাকলে শুভকামনা, সকলেই ভালো থাকবেন। আর যারা আমাকে ভালোবেসে আমার সাথে যোগাযোগ করেছেন, আমাকে দেখতে এসেছেন, আমার খোঁজ খবর নিয়েছেন, আমার পরিবারের সকলের খোঁজ খবর নিয়েছেন, আমার বন্ধুবান্ধব, স্বজন, রাজনৈতিক কলিগ যারা আছেন, আমার সহযোদ্ধা যারা আছেন, দেশে বিদেশে বিভিন্ন স্থান থেকে মানুষজন আমাকে খবর নিয়েছেন। আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই, আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য থাকতে পারি।
এই আশা এই প্রত্যাশা সকলের প্রতি থাকলে শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গ।